আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিশ্ব দিগন্তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যথারীতি দেশ ও বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য সংবাদ নিয়ে প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি, আন্তর্জাতিক ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, খেলাধুলা ও আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট সব কিছু একসঙ্গে সহজ ও নিরপেক্ষ উপস্থাপনায়। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ। মঞ্চটা আগে থেকেই প্রস্তুত ছিল। দ্বিতীয় বিশ্বকাপ জেতা স্প্যানিশ ফুটবল দলকে বরণ করতে প্রস্তুত ছিল মাদ্রিদের সাধারণ মানুষ, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজা পর্যন্ত। বিমানবন্দর থেকে দুটি ছাদ খোলা বাস যখন বের হলো রদ্রি ইয়ামালদের নিয়ে, তখন মাদ্রিদের রাস্তায় জড়ো হয়েছে আনুমানিক প্রায় 20 লাখ মানুষ। স্পেন দলকে বহন করা বাসটির গায়ে লেখা ছিল স্টার শাইন টুগেদার, অর্থাৎ তারারা একসাথেই জ্বলে। ফুটবলারদের হাতে ছিল ট্রফি, গায়ে ছিল গাঢ় নীল রঙের একটি টি শার্ট, যেখানে লেখা ছিল সমোস ক্যাম্পিয়নেস, বাংলায় যার অর্থ দাঁড়ায় আমরাই চ্যাম্পিয়ন। ভক্তদের মতোই নেচে গেয়ে এই প্যারেড উপভোগ করেছেন স্পেনের ফুটবলাররা। ফাইনাল ম্যাচ শেষে স্প্যানিশ ফুটবলার গাভির সাথে আর্জেন্টাইন মিডফিল্ডার পারাদেসের হয়ে যাওয়া অপ্রীতিকর ঘটনার রেশো ছিল শোভাযাত্রা। টিম বাসে একটি পোস্টার ছুড়ে দেওয়া হয়েছিল, যে পোস্টারটি হাতে নিয়ে উদযাপন করেছেন ইয়ামাল ও ফাবিয়ান রুইস। পোস্টারে লেখা ছিল লা ভেলাদা দেল আমিও 7, গাভি বনাম পারাদেস। মূলত এই লেখার মাধ্যমে গাভি এবং পারাদেসের মধ্যে একটি বক্সিং ম্যাচ আয়োজনের কথা বলা হয়েছিল। স্পেনের দলের সেলিব্রেশনের শেষ পয়েন্ট ছিল মাদ্রিদের ঐতিহ্যবাহী সিভিলিস চত্বর, যেখানে বিশ্ব চ্যাম্পিয়নরা একে একে মঞ্চে প্রবেশ করেন। সে সময় বাজানো হয়েছে তাদের পছন্দের গান। মঞ্চে নেচে গিয়ে বিশ্বকাপ ট্রফি জয়ের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন রদ্রি কুকুরেয়ারা। উদযাপন মঞ্চে মিডফিল্ডার অ্যালেক্স বায়নার 26তম জন্মদিন। এর আগে অবশ্যই স্প্যানিশ ফুটবলাররা প্রথমেই দেখা করেন দেশটির রাজ পরিবারের সাথে। এরপর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনেও যান দে লা ফুয়েন্তের দল। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ প্রশংসায় ভাসিয়েছে পুরো দল। আমাদের মধ্যে যারা ফুটবল বিশেষজ্ঞ নন তারাও আপনাদের খেলা দারুণ উপভোগ করেছেন। ফাইনাল কেবল খেলার জন্য নয়, জয়ের জন্য খেলতে হয়। আপনারা এখন দুটির মধ্যে দুটিতেই জয়ী হয়েছেন, তাহলে 2030 সালে কেন নয়? আমি সবসময় বলি যে নিজের দেশের হয়ে জয়ী হওয়াটাই সবচেয়ে সুন্দর অনুভূতি, বিশেষ করে বিশ্বকাপ জয়। দিন শেষে এই প্রজন্ম ক্যাসিয়াস ও ইনিয়েস্তাকে ট্রফি তুলতে দেখে বড় হয়েছে, আর আজ নিজেদের পক্ষে একই কাজ করতে পারাটা ফুটবলে অর্জিত সবচেয়ে বড় বিষয়। প্রিয় দর্শক, আজকের সংবাদ এখানে শেষ করছি। দেশ ও বিদেশের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে রাখুন। দেখতে থাকুন বিশ্ব দিগন্ত, খবরের সীমানা পেরিয়ে সত্যের দিগন্তে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।